ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन आनंदमय होक, प्रत्येकेर संसार जीवन सुखमय होक एवं प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। সিরিজ চলছে মে মাস কেমন যাবে। মে মাসের জাতক জাতিকাদের কেমন যাবে, কোন রাশি, এবারে হচ্ছে গিয়ে ধনু রাশি। যে ধনু রাশির রাশিপতি হচ্ছে বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ। দেখুন, প্রত্যেকটির মধ্যেই, প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আছে। যত সুখ দুঃখ কষ্ট কম হয় তাতে সুখ এবং আনন্দ বৃদ্ধি পায়। এবং আমরা তাই নিয়ে আলোচনা করব যা কিনা গোচরে বলছে, পার্সোনাল ছক নয়। গোচরে বললে যে গ্রহগুলো যেই পজিশনে আছে সেই পজিশন থেকে এই রাশি সাপেক্ষে কি কি ফল দিতে পারে, এটা আমার কাছে শুনলেন। আপনাদের জন্মকুণ্ডলী বের করবেন। সেই জন্মকুণ্ডলী বের করার পরে তাতে দেখবেন যে এই গ্রহগুলো আমি যা বলতে চাইছি পুরোটা শুনবেন। হয়তো শুনবেন না আমি জানি, কিন্তু আমি তো বলবো যে যখন কোনো রকম কোনো কিছু বিচার করবেন নিজের ব্যাপারে, তখন সেই জায়গাটাতে আপনি একটু দেখে নেবেন আপনার ব্যাপারটা, যে আমি কি বলতে যাচ্ছি আপনার ছকের সঙ্গে সেটা কি অবস্থায় আছে না আছে সেটাকে দেখতে হবে। তাহলে এই সময়তে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে, ধরুন এই যে মে মাসে 5টা গ্রহ ট্রানজিট করবে, অর্থাৎ গৃহ পরিবর্তন করবে। তো আমরা কোন গ্রহ কোথায় যাবে সেটা জানাবো। তার আগে জেনে নিই এই মে মাসের রাশিচক্র। প্রথম দিনের যে রাশিচক্র সেটা হচ্ছে গিয়ে রবি একদম মেষ রাশিতে, বৃহস্পতি এবং চন্দ্র বৃষ রাশিতে, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, এবং 4টি গ্রহ সেটি হচ্ছে গিয়ে শুক্র, বুধ, রাহু এবং শনি। এই 4টি গ্রহ বসে আছে হচ্ছে গিয়ে মীন রাশিতে। এবারে আপনার সাপেক্ষে কোন গ্রহগুলো কোথায় বসে আছে সেটা একবার বলে দিই। ধনুরাশির সাপেক্ষে বসে আছে চতুর্থে রাহু, শনি, শুক্র, বুধ। ঠিক আছে, বছরের একদম মাসের প্রথম দিনের কথা বলছি। রবি বসে আছে পঞ্চমে, ষষ্ঠে চন্দ্র রবি, এবং অষ্টমে হচ্ছে মঙ্গল, আর দশমে হচ্ছে গিয়ে কেতু। এগুলো হচ্ছে আপনার এখান থেকে যেটা আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই যে বললাম 5টা গ্রহ ঘর চেঞ্জ করবে, রাশি পরিবর্তন করবে, সেই গ্রহগুলো কে কে এবং কারা কীভাবে অবস্থান করছে। 30শে বৈশাখ রবি রাত্রি 12টা 12 মিনিটে সে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে। শুভ ঘর ছিল মেষ রাশি, বৃষ রাশিতে হচ্ছে গিয়ে আপনার অশুভ, সেটা হচ্ছে যে শত্রুর ঘর। যাই হোক, চন্দ্র মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মঙ্গল নক্ষত্রের থেকে যাত্রা শুরু করে সে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে 31 তারিখে তার যাত্রা পথ সমাপ্ত করবে। মঙ্গল কর্কটে আছে, কর্কটেই থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে বুধ 7ই মে থেকে, ঠিক আছে,
6ই মে গভীর রাত্রে যাবে, তো 7ই মে থেকে কার্যভার গ্রহণ করবে। 7ই মে থেকে এই বুধ মেষ রাশিতে, মীন রাশি থেকে মেষ রাশিতে বেরিয়ে আসবে। তাহলে ওখানে 4টে গ্রহ ছিল, 3টে গ্রহ হয়ে গেল। আচ্ছা, বৃহস্পতি যেখানে বসে আছে সেই বৃহস্পতি এবারে মিথুন রাশিতে বসবে আর আপনার ঘরকে দেখবে, আপনার ঘরকে আলোকিত করবে। এরপরে সেই বৃহস্পতি 14 তারিখে সরবে। শুক্র সরবে হচ্ছে একদম সেই মে মাসের শেষ দিন 31 তারিখে আপনার মানে দুপুরবেলা বা বেলায় বলতে পারেন 11টা 34 সে মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। অতএব চতুর্থ ঘরের ফলই আপনাকে শেষ করে দিয়ে তারপরেই যাবে পঞ্চমে। শনি তো আগেই মানে আপনার 29শে মার্চ তার সক্ষেত্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছে। রইল বাকি হচ্ছে রাহু 18ই মে মীন রাশি থেকে চলে আসবে হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ ছিল আপনার চতুর্থে, চলে আসবে তৃতীয়। খুব ভালো কিন্তু। আর কেতু সে আছে আপনার 10মে, চলে যাবে ভাগ্যভাবে, কিন্তু ভাগ্যভাবে কেতু শুভ নয়, সেও 18 তারিখে ওই রাহু যখন সরবে কেতুও তখন সরবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এরপরে সোজাসুজি চলে আসব যে এই ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমত হচ্ছে যে যতক্ষণ 14ই মে অবধি শারীরিক দিক থেকে আপনার একটা বাধা থাকবে, মানসিক দিক থেকেও চাপ থাকবে, কারণ আপনার কিন্তু ঢাইয়া চলছে। একে কালসর্প দোষ, সবারই কালসর্প যোগ চলছে, তারপরে কিন্তু আপনার ঢাইয়া, এই দুটোই কিন্তু আপনাকে সামলাতে হবে। তো চতুর্থে থাকলে যেটা হচ্ছে গিয়ে ঢাইয়া থাকলে মন মানসিকতা, মাতা, বন্ধুবান্ধব, সুখ, চতুর্থের যা যা কিছু আছে সেই সব দিক থেকে ব্যাঘাত ঘটে। মনে অর্থ এলেও মনে শান্তি থাকবে না, এরকম একটা ব্যাপার। তো এই রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে বসে থাকবে 14 তারিখ অবধি, এবং 14 তারিখেই আবার একটা সময়ের পরে চলে আসবে হচ্ছে গিয়ে সে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু ভালো না, কিন্তু আপনার জন্য কীরকম ভালো, আপনার রাশিতে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার যদি রোগ ব্যাধি, আপনার মন মানসিকতার যে পজিটিভিটি সেটা নিয়ে আসবে, রোগ শোক থেকে আপনাকে কিছুটা দূরে রাখবে, পজিটিভ এনার্জি আপনার কাছে এনে দেবে, এই ব্যাপারটা হবে। তাহলে সেই দিক থেকে আপনার একটা শুভ যাবে। রাশিপতি আপনার যখনই চলে আসবে আপনাকে দেখবে, সপ্তমে চলে আসবে তখন আপনাকে দেখবে। এই জায়গা থেকে এবারে আমার বক্তব্য শুরু হচ্ছে গিয়ে এখানে। এবার দ্বিতীয় জায়গা হচ্ছে ধনভাবের জায়গা। ধনভাব মেন, সেখানে মঙ্গলের দৃষ্টি আছে, আর দ্বিতীয়পতি বসে আছে চতুর্থে, এবং সে কি হয়ে আছে, দ্বিতীয়পতি চতুর্থে বসে আছে সেই মীন রাশিতে, যেটা কিনা তার ঢাইয়ার চলছে। রাশি থেকে চতুর্থে আর অষ্টমে ঢাইয়া চলে, এটাকে বলে ঢাইয়া। 2.5 বছর থাকে একটা ঘরে, তো আড়াইয়া বলে, কেউ ধাইয়া বলে, কেউ ঢাইয়া বলে, তো এরকম হয়ে যায়। এবারে যেটা হচ্ছে গিয়ে, তাহলে এখানে আর্থিক দিক থেকে মঙ্গলের দৃষ্টি পড়বে এখানে, রাশি মানে দ্বিতীয়পতি চতুর্থ জায়গায় বসে থাকবে। দ্বিতীয়পতি চতুর্থে কিন্তু ভালো, খারাপ খুব হয়ে যাবে এরকম ব্যাপারটা না, আপনার সমস্যা থাকবে, মানসিকগত একটা ব্যাপার থাকবেই, এটাকে বলার কিছু নেই, কম বেশি চলবে। তবুও বলবো যে আপনার অনেকগুলো জিনিস প্লাস পয়েন্টে আসবে। যাই হোক, ধনভাব আপনার এখানে মঙ্গল যেহেতু এই মাসটা এখানে থাকবে, তাই মঙ্গল আপনি পয়সা পেলেও মোটের ওপরে পয়সা আপনার কাছে থাকতে চাইবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে 14 তারিখের পর থেকে সাবধানে থাকবেন, তাতে আপনাদের আত্মীয় স্বজন
পরিবার, এসব ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এই সমস্যা নয় এখানে গেল, কিন্তু অর্থ হাতে রাখবেন, এই ব্যাপারটা একটুখানি চেষ্টা করতে হবে। তৃতীয় জায়গা, তৃতীয় ঘরের অধিপতি চতুর্থে বসে আছে, তাহলে এখানে কিছুটা শুভ হলেও কিন্তু সবটা শুভ হবে না। রাহু যখন 18 তারিখে এখানে চলে আসবে এবং বৃহস্পতি তার আগে 14 তারিখ থেকে যখনই চলে আসবে মিথুনে, তখন দৃষ্টি দেবে। ওই 4 দিন 5 দিন কিন্তু বেশ ভাইদের বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তারপরে কিন্তু মাঝে মাঝে গোলমাল, মাঝে মাঝে ভালো, এরকম একটা ব্যাপার উতার চড়াও থাকবে। চতুর্থে সুখ নাস্তি, শনি যখন বসে আছে সে সুখ দিতে চাইবে না, শুক্রও একা হয়ে যাবে। কিন্তু শুক্র এই মাসটা তো একা থাকবে না, শনিকে একা ছাড়বে না, শনিকে এই মাসে ছাড়বে না, তাহলে এই মাসটাতে অন্তত সুখের হানি আপনার ঘটবে এমনটা কিন্তু হবে না, সুখের হানি ঘটবে এমনটা কিন্তু হবে না। বোঝা গেল? সে মাথা হোক আর বন্ধু থেকেই হোক, মোটামুটি লাগতেই পারে, কিন্তু আপনার কোনো খারাপ কিছু নেই। পঞ্চম জায়গায় 14 তারিখ অবধি রাত্রি অবধি রবি থাকবে ওখানে। সেই রবি ওখানে থাকাকালীন কী হচ্ছে, আপনার এই রবি সন্তানের জায়গায় বসে আছে, আর সন্তানাধিপতি মঙ্গল নিচস্থ, আর সন্তানের জায়গায় উচ্চস্থ রবি। কেমন ধরুন ব্যাপারটা? তাহলে এখানে কিন্তু আপনার সন্তানদের ভালো হবে। এখানে যদি পরীক্ষার্থী হন, মানে বা ছাত্রছাত্রী কেউ হন, তাদের যদি এরকম ধরনের রাশি হয়ে থাকে, ধনুরাশি, তাদের কিন্তু পরীক্ষা এই 14 তারিখের অবধি কিন্তু যা যা হবে সব ভালো হবে, বা 14 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে গেলে তার রেজাল্টও কিন্তু খারাপ হবে না। প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই মানে সুবিধে পাবেন বলে সন্দেহ আছে। আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী কিন্তু বিচার করছি না। চলে আসবো এবারে ষষ্ঠ ভাব। ষষ্ঠের জায়গার অধিপতি সেখানে বৃহস্পতি এবং চন্দ্র, যদিও বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় আছে, 14 তারিখের পরে সেই ক্ষেত্র বিনিময় আর থাকছে না, কারণ বৃহস্পতি ট্রানজিট করছে মিথুনে। তাহলে এইখানে এই ষষ্ঠভাবে যতক্ষণ থাকছে এখানে, ততক্ষণ কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিছু না কিছু হবে, বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনার শত্রু নাশ হবে, ঋণ পরিশোধ হবে, মাইনাস সব হয় না, প্লাসও থাকে, আবার সব প্লাস হয় না, কিছু মাইনাসও থাকে, সেটা ভালো হবে। এবং এই বৃহস্পতি যখন 14 তারিখে চলে যাবে, 14 তারিখ 15 তারিখ থেকে যখন কাজ শুরু করবে আস্তে 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 আস্তে, কারণ 1 বছর কাল এখানে থাকবে, মাঝখানে আবার চলে যাবে কর্কটে, আবার ফিরে আসবে। যাই হোক, আপনার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুবিধা আপনি পাবেন। বোঝা গেল? অনেক সুবিধা পাবেন, ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, একাধিক ব্যবসা হওয়ার যোগ থাকবে, বা একাধিক জিনিস আপনার ডিলারশিপ নেওয়ার ব্যাপার, বা যাই কিছু এরকম ধরনের একাধিক কিছু হওয়ার কিছু ব্যাপার কিন্তু থাকবে, এবং সেটা ভালো হবে। নিজের আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমার কিন্তু জানা নাই। এবারে সপ্তমের জায়গাতে বৃহস্পতি যখনই আসবে, একটা কথা বলে দিই, আপনাদের কিন্তু অনেকের বিবাহ যোগ সৃষ্টি হবে, বৈবাহিক জীবনে আপনার প্রবেশ করবেন, এবং বৈবাহিক জীবনও কিছু সুস্থতা থাকবে, এটা ভালো হবে। অষ্টমে মঙ্গল বসে আছে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন, ঝগড়াঝাটি, খাওয়া দাওয়া সমস্ত কিছু থেকে নিজেকে কিন্তু আপনি একটু সাবধানে সচেতনে নিজেকে রাখবেন, নজরে রাখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে সাংসারিক জীবনে কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি এসব ব্যাপারগুলো হবে, সেগুলোকে আপনি এই যে শুনছেন এটাকে কিন্তু মনে রাখবেন। ভাগ্যভাব, এই ভাগ্যভাবে যতক্ষণ রবি ওখানে বসে আছে তুঙ্গ হয়ে, এবং তুঙ্গ ছাড়ার পরেও সে শুভ রাশিতে বসে থাকবে, মেষ রাশিতে, ততক্ষণ কিন্তু আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে, কাজ করতে কেউ পারবে না। এরপরে রাহু যখনই ঢুকে যাবে, রবি তো সরে যাচ্ছে, রাহু আসছে, কেতু ঢুকছে আপনার সিংহ রাশিতে,
ভাগ্যভাব কিন্তু তখন মাঝে মধ্যেই কিন্তু আপনাকে কি করবে, টাল খাওয়াবে, টাল মাটাল খাইয়ে দেবে। আগে থেকে বলে রাখছি, টাল মাটাল খাইয়ে দেবে। অর্থাৎ ভাগ্য সুপ্রসন্ন হবেই এই ব্যাপারটা বলা যাবে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব ভালো থাকে, মহাদশা ভালো চলে, তাহলে গিয়ে কিন্তু ভালো হবে। কারণ কেতু বসে থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, এখানে অন্য কোনো শুভগ্রহের দৃষ্টি থাকবে না। দশম, কর্মস্থান। কর্মস্থানে 18 তারিখের কিছুক্ষণ মানে বেশ কিছু সময় অবধি কেতু এখানে থাকবে এবং শুক্র, রাহু, বুধ দৃষ্টি দেবে। যেই রাহু সরে যাবে, রাহুর দৃষ্টিও সরে যাবে, কেতুও এখান থেকে সরে যাবে। শনি আর শুক্র দৃষ্টি দেবে, বন্ধু গৃহে দেবে। কর্মস্থানের জায়গায় সমস্যা হলেও আপনাদের জীবনের কিন্তু শুভ হবে এবং ভালো হবে, অর্থাৎ কর্মলাভের সম্ভাবনা থাকবে। একাদশ ভাবের অধিপতি শুক্র সে চতুর্থে বসে আছে, অর্থাৎ যতক্ষণ চতুর্থে থাকবে, পঞ্চমে থাকবে, আসবে, পঞ্চমে পরের মাসে যাবে, চতুর্থে থাকবে, আপনার কিন্তু ভালো হবে এবং আপনার এই লাভ, সহসা লাভ প্রাপ্তির যোগ কিন্তু থাকবে, কিন্তু সেটা সবসময় নয়, থাকবে। দ্বাদশ ভাব, ব্যয়স্থান। মঙ্গল নিচস্থ হয়ে আছে। নিচস্থপতি খারাপ অশুভপতি যদি অশুভ স্থানে থাকে তাহলে বলা হয় অশুভ করবে না বা কিছু হলেও শুভ ফল প্রদান করবে। তাই আপনার কিন্তু অতটা অশুভর ব্যাপার নেই। মে মাস কিন্তু আপনার ভালো যাবে, সব কিছুর দিক থেকে ভালো। নিজেকে কিন্তু নজরে রাখবেন, এটাই আমার বলার।